আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে K30 Ultra একটি ফোন। এটি সম্ভবত Dimensity-র একটি আইসি MediaTek-এর। তো এই ফোনটির বর্তমান প্রবলেম হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে অথবা অনেক সময় অন হয়ে একদম আটকে থাকে। তো এই ধরনের প্রবলেমগুলো প্রসেসর থেকে হয়। তো উনি অনেকভাবে ট্রাই করেছেন, কোনোভাবেই প্রবলেমটি সলভ হয়নি। যে কারণে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন। ফোনটি একদম ইনটেক রয়েছে। এর আগে কোনো হার্ডওয়্যারে কাজ করা হয়নি। তো আমি সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করব। এই ফোনটির যে প্রসেসর রয়েছে, সেই প্রসেসরটি রিবোলিং করব এবং কি আশা করা যায় যে ফোনটি প্রসেসর রিবোলিং করলে ফোনটি অন হয়ে যাবে। তো আমরা দেখব ১ম এ স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয়, গ্লু কাট করে নেব এবং কি এরপর এই ফোনটির আ RAM, CPU রিমুভ করে এরপর ক্লিন করে রিবোলিং করে ইনস্টল করব এবং কি প্রবলেমটি সলভ হয় কিনা দেখব। দেখুন আমি RAM টি অলরেডি রিমুভ করে নিলাম এবং কি আমি দেখতে পাচ্ছি এখানে MediaTek-এর একটি প্রসেসর। তো MediaTek-এর Dimensity-র যে প্রসেসরগুলো রয়েছে এগুলোও কিন্তু অনেক ভালো। তবে এই মডেলটিতে এই প্রসেসরটি কিন্তু প্রবলেম আ অনেক আগেই দেখা দিয়েছে। আমার এই চ্যানেলটিতেও আ এই মডেলের আরও ভিডিও রয়েছে। তো সর্বপ্রথম আমি YouTube এ অনলাইনে আপলোড করি। কারণ এই মডেলের CPU রিবোলিং এর ভিডিও আমি পাইনি। তো পরবর্তীতে ওই ভিডিওটি আপলোড করার পর ওই ভিডিওটি কিন্তু দেখার পর উনি এই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। যা হোক মূলত এই ফোনের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো যদি সঠিকভাবে নির্ণয় করে ধরা যায় এবং কি সেইভাবে কাজ করা যায় আশা করা যায় যে ফোনটি কিন্তু রিপেয়ার সাকসেসফুলি হবে এবং কি ইনশাল্লাহ ফোনটি ভালোভাবে চলবে। তো এই ধরনের ফোনগুলো যেহেতু প্রসেসরগুলো ডাবল ডেকার প্রসেসরগুলো প্রবলেম হয় অনেক সময় মিডিয়াটেক এবং কোয়ালকম এবং এক্সিনক্স বিভিন্ন ধরনের প্রসেসরে কিন্তু ডাবল ডেকার যে প্রসেসরগুলো রয়েছে সেগুলোতে প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটি আসলে মূলত আমরা বোঝার জন্য কিছু টেকনিক অবলম্বন করি। আমরা একটি ফোনের হিস্টোরি নেই, ফোনটি কী ধরনের সিম্পটম দেখা দিচ্ছে সেগুলোর উপরে নির্ণয় করি যে এই ফোনটি প্রসেসর রিবোলিং করে অ্যাকচুয়ালি হবে কিনা। দেখুন প্রসেসরটি অনেক স্ট্রং এবং কি হার্ড গ্লু দ্বারা কিন্তু আটকানো থাকে। যে কারণে প্রসেসরটি রিমুভ করা কিন্তু একটু কঠিন। প্রসেসরের নিচে বেশ কিছু ছোট, ছোট ক্যাপও থাকে। তো যা হোক খুব সুন্দরভাবে প্রসেসরটি রিমুভ করে আবার ক্লিন করে দেখুন আমি ক্লিন করে নিয়েছি। এরপর ইনস্টল করে দেব। আর এই প্রসেসরটি আমি রিবোলিংয়ের জন্য যতটুকু স্পেস প্রয়োজন ততটুকু স্টিলের উপরের কপারটি খুলে তারপর কিন্তু রিবোলিং করেছি। আমি অলরেডি রিবোলিং শেষ করেছি এবং কি খুব সুন্দরভাবে রিবোলিং করে ইনস্টল করে দিচ্ছি। তো এই প্রসেসরটি এখন ইনস্টল করার পর এই ফোনটির RAM ইনস্টল করব। এরপর যথারীতি চেক করব যে ফোনটি অন হয় কিনা। ফোনটি কিন্তু শুধুমাত্র রেডমি লেখা এসে আটকে থাকতো এবং কি অনেক সময় দেখা যায় যে রেডমি লেখা এসে রিস্টার্ট হতো বা অন হলেও সাথে, সাথে আবার অফ হয়ে যেত। এই ধরনের সমস্যাগুলো এবং কি বিভিন্ন ধরনের সমস্যাই কিন্তু হতে পারে। তো এই প্রবলেমগুলো যখন আপনাদের হবে তখন আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে পরামর্শ করবেন এবং অনেক সময় দেখা যায় এই ফোনগুলো কিন্তু হার্ড রিসেট করলেও অন হয়ে যেতে পারে। তো আপনারা এই ধরনের প্রবলেম থাকলে হার্ড রিসেট করে দেখতে পারেন বা সফটওয়্যারে ফ্লাশ করেও দেখতে পারেন। আর যেহেতু ফোনটি মাঝে, মাঝে অন হয় আবার অন হয় না, আবার লোগো এসে লম্বা সময় আটকে থাকে এবং যদি এটি ঘন, ঘন রিস্টার্ট হতো বা সেরকম কিছু হতো তাহলে হয়তো ব্যাটারির সিম্পটম থাকতো। তো যা হোক এই ফোনটির যে কন্ডিশন ছিল সেটি প্রসেসর থেকে মোটামুটি সিওর হয়েই কিন্তু আমি প্রসেসরে রিবোলিংটি করেছি। অন্যান্য জায়গাগুলোতে একদমই হাত পড়েনি মানে সেফ রেখেছি কারণ মাদারবোর্ডটি যেন ভালো থাকে এবং কি লম্বা সময় যেন ফোনটি চলে। এরপরেও কোনো ধরনের প্রবলেম হলে যেন আমি সেই প্রবলেমটি আইডেন্টিফাই করতে পারি। দেখুন ফোনটিতে এমআই অ্যাকাউন্ট রয়েছে। এমআই অ্যাকাউন্ট ওনার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে আনলক করে নিলাম এবং কি ক্যামেরা সহ সবকিছু এখন চেক করব। আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু ওকে আছে। আশা করা যায় ফোনটি ভালো চলবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করে যাবেন এবং কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং কি অন্যান্য ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখুন।